তোমরা দশম শ্রেণীতে পড়ো, তাহলে এই ভিডিওটি শুধু তোমাদের জন্য। ভূগোল বিষয়ে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে এই ভিডিওটির মাধ্যমে জেনে নাও। প্রিয় স্টুডেন্ট, তোমাদের সুদীপ জিও লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি দশম শ্রেণীতে পড়ো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওতে জানবো সারা ভূগোল বইয়ের কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। আমরা আগের ভিডিওতে জেনেছি কোন অধ্যায় কোন বিভাগের অন্তর্গত, কোন অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়তে হবে। যারা দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নাও। ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে আর 95+ নম্বর পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখো প্রথম অধ্যায় আমরা জানি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এই তিনটে অধ্যায় থেকে কী কী বিষয় পড়তে হবে সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি, একবার করে বলে দিচ্ছি। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপে পড়তে হবে বহির্জাত প্রক্রিয়া, নদীর কাজ, হিমবাহের কাজ, বায়ুর কাজ। দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যে বিষয়গুলো পড়তে হবে: বায়ুমণ্ডলের ধারণা, উপাদান উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ, আর্দ্রতা ও অধ্যক্ষপণ। বায়ুমণ্ডলের মধ্যে পড়তে হবে সমুদ্র স্রোতের ধারণা ও সৃষ্টি, জোয়ার ভাটার ধারণা, সৃষ্টির কারণ ও ফলাফল। এই যে বিভাগ ক, প্রাকৃতিক ভূগোলের মধ্যে রয়েছে তিনটে অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। এই তিনটে অধ্যায় থেকে তোমাদের MCQ আসবে 6টা, মানে 1 নম্বর করে বিকল্প থাকে, যে 4টে করে অপশান A, B, C, D, তাদের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হয়। এরকম আসবে 6টা কোশ্চেন, 1 নম্বর করে 6 নম্বর। এবং SCQ থাকবে 9টা, 1 নম্বর করে থাকবে 9টা, 9 নম্বর। 2 নম্বরে কোশ্চেন থাকবে 2টো, যেটা 2 নম্বরে কোশ্চেন 2টো হলে 4 নম্বর। আর 3 নম্বরে কোশ্চেন থাকবে 1টা, 3 নম্বর। আর 5 নম্বরে কোশ্চেন থাকবে 2টো, 10 নম্বর। তাহলে কি MCQ 6টা, SCQ 9টা, 2 নম্বরে কোশ্চেন 2টো, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী। আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন 1টা থাকবে 3 নম্বরের। আর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 5 নম্বরে 2টো, 10। মোট 6, 9, 4, 3, 10 মিলে 32 নম্বর থাকবে এই তিনটে অধ্যায় থেকে: বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডল। আবারও বলি, 1 নম্বরে MCQ 6টা, SCQ 9টা, 2 নম্বরে কোশ্চেন 2টো, 3 নম্বরে কোশ্চেন 1টা, 5 নম্বরে কোশ্চেন 2টো। তাহলে হলো কি MCQ 6, SCQ 9, 2 নম্বরে কোশ্চেন 2টো মানে 4, 3 নম্বর কোশ্চেন 1টা মানে 3, আর 5 নম্বরে কোশ্চেন 2টো মানে 10, মোট 32। এর পরের অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, যেটা বিভাগ খ, পরিবেশ ভূগোলের অন্তর্গত। এখানে যেগুলো পড়তে হবে: বর্জ্যের ধারণা, বর্জ্য পদার্থের উৎস প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ও প্রয়োজনীয়তা। এগুলোর মধ্যে এই অধ্যায়, শুধু একটাই অধ্যায়, এই অধ্যায় থেকে 1 নম্বরে কোশ্চেন থাকবে MCQ, যেটা 1টাই থাকবে। MCQ 1টাই থাকবে, 1 নম্বর। SCQ থাকবে 2টো, 1 নম্বর করে 2 নম্বরে কোশ্চেন থাকবে 1টা, 3 নম্বরে কোশ্চেন থাকবে 1টা। কোনো 5 নম্বরে কোশ্চেন থাকবে না, কোনো মানচিত্রের মধ্যে থেকে আসবে না। তাহলে দেখো, MCQতে 1, SCQতে 2 নম্বরে কোশ্চেন 1টা মানে 2, 3 নম্বরে কোশ্চেন 1টা মানে 3, মোট 3 2 5, 2 7, 1 8, 8 নম্বর থাকবে বর্জ্য ব্যবস্থাপনা। শুধুমাত্র বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে 8 নম্বরে কোশ্চেন থাকবে, এখানে থেকে কোনো 5 নম্বরে কোশ্চেন হয় না। ভালো করে শুনবে, এখান থেকে কোনো 5 নম্বরে কোশ্চেন হয় না। এরপরের যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে ভারত, যেটা বিভাগ গ, আঞ্চলিক ভূগোলের অন্তর্গত। এই ভারত অধ্যায়টাকে 3টে পার্টে বিভক্ত: ভারতের ভূমিকা, ভারত প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই অধ্যায় থেকে একটু ইম্পর্টেন্ট, এই অধ্যায়টা একটু ভালো করে দেখবে। এই অধ্যায় থেকে MCQ থাকবে 6টা, 1 নম্বর করে 6টা MCQ। SCQ থাকবে 9টা, 1 নম্বর করে 9টা। 2 নম্বরে কোশ্চেন থাকবে 2টো, 3 নম্বরে কোশ্চেন থাকবে 1টা, 5 নম্বরে কোশ্চেন 2টো। তাহলে দেখো, আবারও বলি, MCQ 6টা, SCQ 9টা, 2 নম্বরে কোশ্চেন 2টো, 3 নম্বরে কোশ্চেন 1টা, আর 5 নম্বরে কোশ্চেন 2টো। আর এই অধ্যায় থেকেই শুধু মানচিত্র মানে ম্যাপ আসবে, 1 নম্বরের করে থাকবে 10টা ম্যাপ, 10 নম্বর।
তাহলে দেখো এমসিকিউ 6, এসিকিউ 9, 2 নম্বরে কোশ্চেনে 4, 3 নম্বরে কোশ্চেন 3, 5 নম্বরে কোশ্চেন দুটো হচ্ছে 10 আর মানচিত্র 10, মোট 42 নম্বর শুধু ভারতের অধ্যায় থেকে আসবে। এই অধ্যায়টা খুব খুব গুরুত্বপূর্ণ, এই অধ্যায় থেকে 42 নম্বর থাকবে। তাহলে এমসিকিউ 6টা, এসিকিউ 9টা, 2 নম্বরে কোশ্চেন দুটো 4, 3 নম্বরে কোশ্চেন একটা 3, 5 নম্বরে কোশ্চেন দুটো 10 আর 10 নম্বরের ম্যাপ, মোট 42 নম্বর। 32 নম্বর এমসিকিউ এসিকিউ 2, 3, 5 করে আর 10 নম্বরের ম্যাপ, মোট 42 নম্বর। এর পরের অধ্যায় হচ্ছে বিভাগ ঘ, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এই অধ্যায়টা থেকেও 8 নম্বর আসবে, একই রকম বর্জ্য ব্যবস্থাপনার মতো। এই অধ্যায় থেকেও কোনো 5 নম্বরে কোশ্চেন হয় না, মানচিত্র থাকে না এই অধ্যায় থেকে। 5 নম্বরে কোশ্চেন দুটো অধ্যায় থেকে হয় না, এই উপগ্রহ চিত্র অধ্যায় আর ওইদিকে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার অধ্যায়। তাহলে এই অধ্যায় থেকে আসবে একটাই এমসিকিউ থাকবে 1 নম্বর, দুটো থাকবে এসিকিউ 1 নম্বর করে, 2 আর 2 নম্বরের প্রশ্ন একটা থাকবে, আর 3 নম্বরের প্রশ্ন একটা থাকবে। এমসিকিউ 1, এসিকিউ 2, 2 নম্বরে কোশ্চেন একটা থাকবে মানে 2, 3 নম্বরে কোশ্চেন একটা থাকবে মানে 3, মোট 8 নম্বর। তাহলে এই গেল তোমাদের, তাহলে মোট তোমাদের এই কটা অধ্যায়: উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, তারপরে রয়েছে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনা। এই হচ্ছে তোমাদের অধ্যায়। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তা থেকে আসবে 32 নম্বর। তারপরে অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এ থেকে আসবে 8 নম্বর। তারপরে অধ্যায় ভারত, এ থেকে মানচিত্র 10 আর এমনি রয়েছে 32, মানে 32 আর 10-এ 42। আর তারপরের অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এ থেকে 8 নম্বর, মোট 90 নম্বর থাকবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম, পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।